ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স এগেন আমি নিলয় পাল গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে নিয়ে এসেছি আরেকটি বিশেষ রিজনিং এর ক্লাস। কি ক্লাস? না, ব্যাংক স্পেশাল রিজনিং ক্লাস। কিন্তু অবশ্যই বলছি এটা ব্যাংক এক্সাম স্পেশাল রিজনিং ক্লাস। তার মানে এই নয় এই কোশ্চেন গুলো তোমাদের রেলের পরীক্ষা বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা বা সিজিএল টিয়ার 1 টিয়ার 2 বা অন্য কোনো পরীক্ষায় কাজে লাগবে না। কারণ এখন যেকোনো জায়গায় যেকোনো কোশ্চেন আসছে। তাই সমস্ত রকম কোশ্চেনের সঙ্গে পরিচিত থাকাটা খুব প্রয়োজনীয়। তো যাই হোক, আজকে আমরা ব্যাংক অ্যাসপিরেন্টদের জন্য যে ক্লাসটি করাতে চলেছি সিলোজিজমের উপরে। কিন্তু আমি নামকরণ কিরকম করেছি? সিলোজিজম, রিভার্স সিলোজিজম। তাহলে নরমাল যে সিলোজিজম আছে মানে ১ম এ স্টেটমেন্ট দেওয়া থাকে, তারপরে কনক্লুশন দেওয়া থাকে। সেগুলো তো আমরা করি এবং সেগুলো আজকেও করব। তার সাথে স্পেশালি করব রিভার্স সিলোজিজম। অ্যান্ড হোয়াট ইজ দিস রিভার্স সিলোজিজম? তাহলে জেনারেলি আমরা পাই ১ম এ স্টেটমেন্ট, তার ভিত্তিতে কনক্লুশন। সরি, যাই হোক, কিন্তু রিভার্সালিজম এর ক্ষেত্রে উল্টো। আগে আসবে কনক্লুশন, পরে আসবে স্টেটমেন্ট। মানে ১ম এই তোমাকে কনক্লুশন দিয়ে দেওয়া হলো। কনক্লুশন দেওয়ার ভিত্তিতে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে। কোন স্টেটমেন্ট গুলো থেকে ওই গিভেন কনক্লুশন গুলো ড্র হবে সেটা তোমাকে বিচার করতে হবে। এটাই রিভার্স সিলোজিজম নামে আমরা বলে থাকি। যাই হোক, মূলত কনসেপ্ট কিন্তু একই। যে বেসিক সিস্টেমে আমরা সিলোজিজম শিখেছি সেটাই এপ্লাই করে এই প্রবলেম গুলো সলভ করব। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই বা হাতি ঘোড়া বিশাল কঠিন কোশ্চেন তা নয়। জিনিসটা জেনে রাখা, শিখে রাখা এবং প্র্যাকটিস, যেটা তোমাকে পরীক্ষার হলে সহায়তা করবে কনফিডেন্স এর সঙ্গে উত্তর দেওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ১ম কোশ্চেন। দেখো, ১ম কোশ্চেনটা কি দেওয়া আছে? না, ১ম এই কনক্লুশন দেওয়া আছে। কনক্লুশন 1, কনক্লুশন 2। তোমাকে বিচার করতে হবে এই যে স্টেটমেন্ট গুলো 1, 2, 3, 4, 5, এই স্টেটমেন্ট গুলোর মধ্যে থেকে কোন স্টেটমেন্ট থেকে এই কনক্লুশন গুলোয় আসা যাবে। আর কনক্লুশন মানে ডেফিনিট। তার মানে যে স্টেটমেন্টে নো বুক ইজ পেনও ডেফিনেটলি পাবো, আবার সাম পেন্স আর ব্যাগ ডেফিনেটলি পাবো, সেটাই হবে তোমার উত্তর। তো যাই হোক, প্র্যাকটিক্যালি যদি বলি, হিসেব মতো এই প্রশ্ন সলভ করার রাস্তা হচ্ছে অপশন টেস্ট। তোমাকে প্রত্যেকটা স্টেটমেন্ট সলভ করে দেখতে হবে কোথা থেকে উত্তর পাচ্ছ। কিন্তু তাতে সময়টা একটু বেশি লাগবে। তো কপাল খারাপ থাকলে কিছু করার থাকবে না। কপাল খারাপ ইন দ্যাট সেন্স দেখা গেল সবগুলোই আমাকে শেষ অব্দি চেক করে দেখতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অপশন এলিমিনেট করতে পারবো। সেটা কিভাবে করব? চলো দেখো, সময় বাঁচানোর রাস্তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ১ম এ আমরা যদি ১ নম্বর স্টেটমেন্ট বিচার করি, বলা আছে সাম পেন্স আর বুক। এইটা দেখেই আমরা কিন্তু ১ম স্টেটমেন্ট আর বিচার করব না। কেন বিচার করব না? কারণ একটা কনফিউশন আসতে হবে নো বুক ইজ পেন। আচ্ছা, নো বুক ইজ পেন পুরোপুরি নেগেটিভ। আর এখানে আছে সাম পেন্স আর বুক। সাম থাকলে সেখান থেকে নো আসার কোনো জায়গায় নেই। তাই ১ম টা আমার কোনমতেই উত্তর হবে না। তাহলে এবারে ২ নম্বরে বলা আছে সাম বুক আর নট পেন। এটা আমরা যদি দেখি, সাম বুক আর নট পেন থেকে নো বুক ইজ পেনটা হতে পারে, নাও পারে। তাই ডেফিনিট হওয়ার কোনো চান্স থাকছে না। কারণ সাম বুক আর নট পেন মানে সাম কিভাবে হতে পারে দেখাই। সাম বুক আর নট পেন এভাবে তুমি ভাবতে পারো, অথবা সাম বুক আর নট পেন এভাবেও ভাবতে পারো। তাই ডেফিনিটলি সাম নো বুক ইজ পেন এখান থেকে আসার চান্স নেই। দ্যাটস ওয়াই আমরা ২ নম্বরটাও বাদ দিচ্ছি। এইবারে দেখব ৩ নম্বর, নো পেন ইজ ব্যাড। এটা আমরা বিচার করে দেখব। নো পেন ইজ ব্যাড, নো পেন ইজ ব্যাড। পরে বলা আছে নো ব্যাগ ইজ বুক, নো ব্যাগ ইজ বুক। আচ্ছা, এখান থেকেও দেখো পেন আর বুকের মধ্যে সম্পর্ক থাকতে পারে, নাও পারে। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে ডেফিনিটলি নো বুক ইজ পেন এখান থেকেও ডেফিনিট করে কনক্লুড করার জায়গা নেই। তাই এই অপশনও আমার বাদ হয়ে গেল। এবারে চলে যাব আমরা কোথায়? এবারে চলে যাব আমরা পরের পার্টে, অপশন 4 এ। নো বুক ইজ অ্যান ইরেজার। নো বুক ইজ অ্যান ইরেজার। আচ্ছা, ১ম টা আছে বুক। নো বুক ইজ অ্যান ইরেজার। নো ব্যাগ ইজ বুক। নো ব্যাগ ইজ বুক। আচ্ছা, নো ব্যাগ ইজ বুক। আমাকে বলা আছে কি? ১ম এ বলা আছে নো বুক ইজ ইরেজার। তারপরে বলা আছে
আমি ভুল পড়ে ফেলেছি একটু। জাস্ট আ মিনিট। দেখার ভুল। হুম, দেখো কি বলা আছে? নো বুক ইস অ্যান ইরেজার। পরে কি বলা আছে? অল পেনস আর ইরেজার। অল পেন তাহলে পেন থাকবে ইরেজারের ভেতরে। তাহলে অটোমেটিক্যালি পেনের সঙ্গে বুকের সম্পর্ক নেই। তাহলে এখান থেকে ডেফিনিটলি নো বুক ইস পেন অবশ্যই বলা যাবে। তাহলে এখান থেকে ১ নম্বর কনক্লুশনটা কনক্লুড করা যাবে। এবারে ২ নম্বরটা হচ্ছে কিনা দেখতে হবে। সাম ব্যাগস আর পেন। সাম ব্যাগস আর পেন। ব্যাগের সঙ্গে পেনের সাম সম্পর্ক। আর যেহেতু পেন ই এর মধ্যে আছে, পেনকে ব্যাগ টাচ করতে গেলে ই এর সঙ্গে ব্যাগেরও সম্পর্ক হয়ে যাবে। তাই সেখান থেকে সাম ই আর ব্যাগ বলতে পারব। যদিও বা ওটা আমার বিবেচ্য নয় কারণ ওটা চাইনি। চেয়েছে সাম পেনস আর ব্যাগ। আচ্ছা এখানে আছে সাম ব্যাগস আর পেন। সাম থেকে উল্টো দিক থেকে সামটা অবশ্যই ঠিক হবে। তাহলে সাম পেনস আর ব্যাগ বলা আছে মানে আমরা সাম ব্যাগস আর পেন মানে সাম পেনস আর ব্যাগ। তাহলে ৪ নম্বর থেকে আমরা ডেফিনিটলি দুটোকেই কনক্লুড করতে পারবো। তাই উত্তর হবে অনলি 4। এইবারে দেখো একাধিক অন্য জায়গা থেকেও আসতে পারে। কিন্তু এখানে আমরা অপশন দেখছি প্রত্যেকটা অপশনে একটা করে স্টেটমেন্টই দেওয়া আছে। তাই আমার আর ৫ নম্বর চেক করার দরকার নেই। কিন্তু যদি এরকম হতো যে ১ আর ৩ থেকে আসছে, ১ এও আসছে, ৩ এও আসছে, ২ এও আসছে, ৫ এও আসছে, তখন কিন্তু ৫ নম্বরটাও আমাকে চেক করতে হতো। কারণ সেক্ষেত্রে ৫ নম্বর থেকেও আসার পসিবিলিটি থেকে যেত। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা অপশনে একটা করেই পয়েন্ট আছে, তাই আমার আর ৫ নম্বর চেক করার দরকার নেই। উত্তর হবে অনলি 4, অনলি 4 কোথায় আছে? অপশন ই তে আছে। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম কিভাবে সময় বাঁচাবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি সেগুলো দেখব এবং তার অ্যান্সার তোমাদেরকে অবশ্যই দেব বা রিপ্লাই অবশ্যই দেব। আসবো পরের কোয়েশ্চেন। 1 সেকেন্ড। বলা আছে বার্ডস আর ডেফিনিটলি নট সোয়ান। এটা একটা কনক্লুশন কিনা? বার্ডস আর ডেফিনিটলি নট সোয়ান। সামনে বার্ডস এর আগে অল বা সাম কিছু নেই। তার মানে নো বার্ড ইজ সোয়ান। নো বার্ড ইজ সোয়ান। এটাকে আমরা ডিরাইভ করি কি হবে? নো বার্ড ইজ সোয়ান। আর বলা আছে অল সোয়ানস আর ডাক। 1 সেকেন্ড আমরা অপশন গুলো দেখতে থাকবো। প্রথম অপশন কি বলা আছে? সাম সোয়ানস আর ডাক। সাম সোয়ানস আর ডাক। আচ্ছা অল থেকে সাম সোয়ানস আর ডাক থেকে অলটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। সাম থেকে অল কোয়েশ্চেন মার্ক সাম স্টেটমেন্ট থেকে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এখন রিপিট করছি। কখনোই কনক্লুশন এর ছবি কিন্তু আঁকবে না। ছবি কিন্তু সবসময় স্টেটমেন্ট এর হয়। স্টেটমেন্ট এর ছবি দিয়েই আমরা সলভ করব। কখনোই কনক্লুশন এর ছবি কিন্তু আঁকবো না বা আঁকা যাবে না। ছবি কার হবে? ডায়াগ্রাম কার হবে? ভেন ডায়াগ্রাম কার হবে? না স্টেটমেন্ট এর। তাহলে সেক্ষেত্রে দেখো আমাকে বলা হচ্ছে সাম সোয়ানস আর ডাক। সাম থেকে অলটা কি হয়ে যাবে? কোয়েশ্চেন মার্ক। তাই ফার্স্ট অপশন আমি বাদ দিতে পারি। পরে কি বলা আছে? অল ডাকস আর পিকক। অল ডাকস আর পিকক। অল ডাকস আর পিকক ভালো কথা। অল পিকক্স আর সোয়ানস। আচ্ছা এখান থেকে অল সোয়ানস আর ডাক আবার দেখো অল ডাকস আর সোয়ান হয়ে গেছে। কিন্তু অল সোয়ানস আর ডাকটা হতে পারে নাও পারে। দ্যাটস ওয়াই এটাও আমার আর চেক করার দরকার নেই। তাহলে আমরা ২ নম্বরটাকেও বাদ দিলাম। এইবারে চলে আসবো ৩ নম্বরে। ৩ নম্বরে যদি আসি সেখানে কি পাবো দেখো। ৩ নম্বরে বলা আছে অল সোয়ানস আর পিকক। অল সোয়ানস আর পিকক। all swans are peacock, all peacock are duck। দেখো এইখান থেকে অল সোয়ানস আর ডাক হয়ে গেছে কিন্তু। অল সোয়ানস আর ডাক কিন্তু পেয়ে গেলাম। ২ নম্বর কনক্লুশনটা এখান থেকে ডেফিনিটলি আমরা বলতে পারবো। পরে কি বলা আছে? অল পিকক্স আর ডাকস হলো নো পিকক ইস বার্ড। পিককের সঙ্গে বার্ডের সম্পর্ক নেই। পিককের সঙ্গে ডাকের সম্পর্ক থাকতে পারে বাট পিককের সঙ্গে বার্ডের কোনো সম্পর্ক নেই। আচ্ছা এইবারে দেখো সোয়ান কোথায় আছে? পিককের মধ্যে। তাহলে অটোমেটিক্যালি সোয়ান আর বার্ডের মধ্যে একটা নেগেটিভ ডেফিনিট সম্পর্ক আসবে। মানে নো সোয়ান ইস বার্ড বা নো বার্ড ইস সোয়ান। তার মানে বার্ডস আর ডেফিনিটলি নট সোয়ানস মানে নো বার্ড ইজ সোয়ান এখান থেকেও ঠিক। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি? উত্তর পেয়ে গেলাম ৩ নম্বরটা। তার মানে আর আমার ৪ আর ৫ দেখার দরকার নেই। সময় বেঁচে গেল। উত্তর হবে অনলি স্টেটমেন্ট 3, অনলি স্টেটমেন্ট 3। আশা করি বুঝতে পারছো। আবার বলছি, রিপিট করছি। অসুবিধে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। রিপ্লাই দেব। প্রয়োজনে তার রেকটিফিকেশন এর ক্লাস বা বুঝিয়ে দেওয়ার জন্য আবার ক্লাস নেওয়া যেতেই পারে। নেক্সট পরের কোয়েশ্চেন। আমরা পরের কোয়েশ্চেন এর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো। অল পেপারস আর নিডলস।
একটা কনক্লুশন হচ্ছে অল পেপারস আর নিডলস, আর একটা হচ্ছে নো নিডল ইজ ক্লোথ। তো প্রথমেই বলা আছে ১ নম্বরটা যদি দেখি, অল পেপারস আর ক্লোথস, অল পেপারস আর ক্লোথ। আচ্ছা, অল পেপার আর ক্লোথ এর মধ্যে কোথাও আছে নি পেপার নিডল, নিডল ক্লোথ। অল পেপারস আর ক্লোথ দেখে নেওয়া যাক। নো ক্লোথ ইজ নিডল। আচ্ছা, নো ক্লোথ ইজ নিডল। তার মানে পেপার আর নিডল নেগেটিভ ডেফিনিট হয়ে গেল। পেপার আর নিডলের মধ্যে নেগেটিভ সম্পর্ক। তাহলে এখান থেকে অল পেপারস আর নিডল পাওয়ার কোনো চান্স নেই। তাই আমাদের ১ নম্বরটা আর চেক করব না। ১ নম্বর থেকে আমরা আর পাবো না। আল্টিমেটলি একটু প্র্যাকটিস থাকলে এই ছবিটা না এঁকেও কিন্তু ওখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে। তোমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে এটা। তো যাই হোক, আমাকে যেহেতু বোঝাতে হচ্ছে তাই এঁকেই দেখাতে হবে। এবারে এসো। তাহলে আমরা ১ নম্বর থেকে পেলাম না। ২ নম্বর যদি দেখি কি আছে ২ নম্বরে? ২ নম্বরে আছে নো ফাইল ইজ ক্লোথ। নো ফাইল ইজ ক্লোথ। অল নিডলস আর ফাইলস। আচ্ছা, অল নিডলস আর ফাইলস করা মানে নিডলের সঙ্গে ক্লোথের সম্পর্ক নেই। এখান থেকে নো নিডল ইজ ক্লোথ আমরা বলতে পারবো। ২ নম্বর কোয়েশ্চেনটা এখান থেকে ড্র করা যাবে। ভালো কথা। তাহলে নো নিডলস অল নিডলস আর ক্লোথ ফাইল। তারপরে বলা হচ্ছে অল পেপারস আর ক্লোথ। আচ্ছা, অল পেপারস আর ক্লোথ। অল পেপারস আর ক্লোথ। তার মানে পেপারের সঙ্গে নিডলের নেগেটিভ সম্পর্ক হয়ে গেল। তাহলে ১ নম্বরটা এখান থেকে পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমার ২ নম্বরটাও উত্তর হবে না। কিন্তু এটা আমাকে চেক করে দেখতে হলো। এবারে আসবো ৩ নম্বরটাতে। ৩ নম্বরে কি আছে দেখো। ৩ নম্বরে দেওয়া আছে অল পেপারস আর ফাইলস। ভালো কথা। অল পেপারস আর ফাইলস চাইলে সেম সার্কেল করতেই পারি। অল পেপারস আর ফাইলস। পরে বলা আছে অল ফাইলস আর নিডলস। অল ফাইলস আর নিডলস। দেখো, এখান থেকে অল পেপারস আর নিডলসকে আমরা ডেফিনিটলি ঠিক বলতে পারবো কিনা? এখান থেকে অল পেপারস আর নিডল কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। পরে কি বলা আছে? নো ক্লোথ ইজ নিডল। নিডলের সঙ্গে ক্লোথের সম্পর্ক নেই। তার মানে নো নিডল ইজ ক্লোথ। নো ক্লোথ ইজ নিডল মানেই তো উল্টে বলা যায় নো নিডল ইজ ক্লোথ। এটা ঠিক। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল? ৩ নম্বরটা। ৩ নম্বরটা কোথায় আছে? অপশন বি তে। তাহলে এখানেও আমার উত্তর হলো অপশন বি। আশা করি বুঝতে পারছো। এমন কিছু কিন্তু সময় লাগবে না। আমি বোঝাচ্ছি বলে যতটা সময় লাগছে, তুমি যখন নিজে সলভ করবে তখন কিন্তু তোমার বেশি সময় লাগবে না। ইটস মাই গ্যারান্টি। পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে কি বলা আছে? চলো একটা দেখা যাক। বলা আছে সাম মেশিনস আর ডেফিনিটলি নট র‍্যাক। আচ্ছা, এখানে কিন্তু সাম মেনশন করা আছে, লক্ষ্য করবে। এখানে কিন্তু যদি এটা বলতো মেশিনস আর ডেফিনিটলি নট র‍্যাক, তখনও তো নো মেশিন ইজ র‍্যাক। আর এখানে কিন্তু বলা আছে সাম মেশিনস আর ডেফিনিটলি নট র‍্যাক। তার মানে কিছু না কিছু মেশিন র‍্যাক হবে। তার মানে সোজা কথায় বললে সাম মেশিনস আর নট র‍্যাকটা আমাকে পেতে হবে। আর সাম মেশিনস আর হুইলস। ভালো কথা। ১ নম্বরে কি বলা আছে? আমরা যখন ১ নম্বর দেখছি, ১ নম্বরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো। নো র‍্যাক ইজ পিন। নো র‍্যাক ইজ পিন। ভালো কথা। নো র‍্যাক ইজ পিন। সাম পিনস আর মেশিন। এইখানে দেখো। তার মানে র‍্যাক আর পিন নেগেটিভ ডেফিনিট, আর এটা সাম সম্পর্ক। এখন চাইলে এমটা র‍্যাককে টাচ করতে পারে, ঘিরে রাখতে পারে। কিন্তু একটা জিনিস বলো তো, এই যে পোরশনের এম গুলো, এই যেখানটার এম, এই এম গুলো তো পি এর সঙ্গে যুক্ত। আর পি এর সঙ্গে আর এর কোনো সম্পর্ক নেই। তাহলে এই পোরশনের এম মিনিমাম এই পোরশনের এম গুলো কিন্তু আর এর সঙ্গে সম্পর্ক থাকবে না। তার মানে সাম এম আর ডেফিনিটলি নট র‍্যাক। তার মানে সাম এম হুইচ আর পি আর নট র‍্যাক, বা সাম এম আর নট র‍্যাক। তাহলে এখান থেকে কিন্তু আমরা সাম মেশিনস আর নট আর ডেফিনিটলি নট র‍্যাক পেয়ে গেলাম ডেফিনিটলি। পরে কি বলা আছে? অল হুইলস আর মেশিন। অল হুইলস আর মেশিন। হুইল থাকবে মেশিনের মধ্যে। এখন হুইলের সঙ্গে পি এর টাচ হতে পারে, নাও পারে। অল হুইলস আর মেশিন। আমাকে আরেকটা কি দেওয়া আছে? সাম মেশিনস আর হুইল। অল থেকে সাম যেকোনো দিক থেকে ঠিক। অল থেকে সাম যেকোনো দিক থেকে ঠিক। দ্যাটস ওয়াই এটাও আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এক্ষেত্রে আমাদের আরো সময় বেঁচে গেল। উত্তর হয়ে গেল অনলি 1। উত্তর কি হবে? 1 থেকে পাবো। 1 থেকে পাওয়া মানে কোন অপশনে আছে 1 টা? 1 পাচ্ছি অপশন সি তে। তাহলে আশা করি বুঝতে পারছো এমন কিছু হাতিঘোড়া, কঠিন কিছু নয়। শুধুমাত্র কনফিডেন্স রেখে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিসে রাখলেই এগুলো তুমি খুব ইজিলি করে আসতে পারবে। ব্যাংকে তো অবশ্যই ব্যাংকে আসে এবং আসবে। অন্য যেকোনো পরীক্ষাতেই আসুক। তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, এনটিপিসি দিচ্ছ, তুমি সিজিএল টিয়ার 1 টিয়ার 2 দিচ্ছ, বা ডাব্লিউবিসিএস দিচ্ছ। যে পরীক্ষায় দাও না কেন,
যদি কোশ্চেন আসে, আসবে না এই গ্যারান্টি তুমি আজকের যুগে অন্তত আর দিতে পারো না। তাই তো বি কেয়ারফুল, প্র্যাকটিসে রাখো, শিখে রাখো, জেনে রাখো, অবশ্যই কাজে লাগবে। নেক্সট পরে আসি। কোয়েশ্চেন নাম্বার 5 এরটা দেখো। কোয়েশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? না সাম বক্সেস আর ডেফিনিটলি নট রাইটার্স। একটু আগে বললাম একইভাবে। তার মানে সাম বক্সেস আর নট রাইটার্স। নো রাইটার ইস ডেস্ক। নো রাইটার ইস ডেস্ক। ১ নম্বরে কি আছে? অল ডেস্কস আর বর্ডার। অল ডেস্কস আর বর্ডার। বর্ডার নয় সরি বোর্ডস। অল ডেস্কস আর বোর্ডস। আর তারপরে কি বলা আছে? এটা বোর্ডস করো নাহলে বক্স আছে। তারপরে বলছে অল বোর্ডস আর রাইটার্স। এইখানেই বাতিল হয়ে গেল। কেন? তোমাকে বলা আছে নো রাইটার ইস ডেস্ক। এটা কনক্লুড করতে হবে। কিন্তু এখানে তো অল ডেস্ক আর রাইটার হয়ে গেছে। অল হয়ে গেলে নো হওয়ার কোনো জায়গা নেই। তাই এটা আর চেক করার দরকার নেই। ক্লিয়ার? যেহেতু অল হয়ে গেছে, অল ডি আর ডাব্লু হয়ে গেছে তাহলে ২ নম্বরটা আমরা কোনোভাবেই পাবো না। দ্যাটস ওয়াই এটা বাদ। পরের আমরা পরের পার্টে চলে যাই। পরেরটাতে কি আছে? ১ নম্বর দেখলাম, ২ নম্বর হচ্ছে নো রাইটার ইস বর্ডার বোর্ড। নো রাইটার ইস বোর্ড। নো রাইটার ইস বোর্ড। পরে বলা আছে সাম বোর্ডস আর বক্সেস। একইভাবে তার মানে রাইটারের সঙ্গে বক্সের সম্পর্ক, এই বক্সগুলো যেগুলো বোর্ডের সঙ্গে যুক্ত, তার মানে সাম বক্স। এই বক্সগুলো যেগুলো বোর্ডের সঙ্গে যুক্ত, তার মানে সাম বক্স আর ডেফিনিটলি নট রাইটার। তার মানে সাম বক্সেস আর ডেফিনিটলি নট রাইটার এখান থেকে আমরা বলতে পারবো বা কনক্লুড করতে পারবো। পরে আসছি কি? পরে বলা আছে অল ডেস্কস আর বোর্ড। অল ডেস্কস আর বোর্ড। এখন ডেস্কটা চাইলে বক্সকে টাচ করতে পারে, নাও পারে। সেটা ম্যান্ডেটরি নয়। আর আমাকে বলেছে নো রাইটার ইস ডেস্ক। যেহেতু রাইটার আর বোর্ডের সম্পর্ক নেই, ডেস্ক থাকবে বোর্ডের মধ্যে। তার মানে ডেস্কের সঙ্গে রাইটারের কোনো সম্পর্ক থাকবে না। তাই নো রাইটার ইস আ ডেস্ক। এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাই আমাদের উত্তর হচ্ছে অপ ২ নম্বরটা। ২ নম্বরটা কোন অপশনে আছে সেটা দেখে নেই। অপশন ডি ইস ইউর অ্যান্সার। তাহলে এই ছিল ৫ টা রিভার্স সিলোজিজম। পরবর্তীকালে আরো এরকম আমরা রিভার্স সিলোজিজম তোমাদেরকে প্র্যাকটিস করাবো। যদি তোমাদের চাহিদা থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে। ক্লিয়ার? আমরা আসবো পরের কোশ্চেনে। এই পরবর্তী কোশ্চেনে কি আছে? পরবর্তী কোশ্চেনে আছে কিন্তু জেনারেল সিলোজিজম বা ন্যাচারাল সিলোজিজম যেগুলো কমনলি আছে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে চলো সেগুলো একটু সলভ করি বা প্র্যাকটিস করে নেই। ১ নম্বরে কি আছে? সাম অ্যাপল ইস অরেঞ্জ। আমাদের ক্ষেত্রে সিস্টেমটা কি হবে? যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলোকে আগে ক্যালকুলেট করে নেব। যাদের মধ্যে বলা নেই তাদের সম্পর্কটা রেডি করে নেব। তারপরে যা কিছু কনক্লুশন এ দিক কোনো অসুবিধাই নেই আমাদের। সাম অ্যাপল আর অরেঞ্জ, সাম অরেঞ্জ আর গ্রেপস। তার মানে এখান থেকে বলতে পারি অ্যাপেল আর গ্রেপস এর সম্পর্ক হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তার মানে গ্রেপস চাইলে অ্যাপেলকে টাচ করতে পারে, ঘিরে রাখতে পারে, সাম, অল, নো যা খুশি হতে পারে। পরে কি বলা আছে? তার মানে গ্রেপস আর অ্যাপেল আর গ্রেপস এর মধ্যে যাই দেবে সাম, অল, নো বা যা কিছু সবই কোয়েশ্চেন মার্ক। সাম অরেঞ্জ ইস গ্রেপ হয়ে গেল। নো গ্রেপস ইস ব্যানানা। গ্রেপস এর সঙ্গে ব্যানানার সম্পর্ক নেই। ভালো কথা। তাহলে আগের মতনই গ্রেপস এর সঙ্গে যেহেতু ব্যানানার সম্পর্ক নেই, অরেঞ্জের সঙ্গে আমরা ব্যানানার সম্পর্ক করতে গেলে কোয়েশ্চেন মার্ক। কিন্তু এই পোর্শনের অরেঞ্জ গুলো কখনোই ব্যানানা হবে না। তার মানে সাম অরেঞ্জ আর ডেফিনিটলি নট ব্যানানা। সাম অরেঞ্জ আর নট ব্যানানা এটা একদম ঠিক। এখানে আরেকটা জিনিস ভুল হবে। যদি বলে অল অরেঞ্জ ব্যানানা ভুল। কেন? অল অরেঞ্জ আর ব্যানানা যদি করো, ব্যানানার সঙ্গে তোমার গ্রেপস এর সম্পর্ক হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেটা ভুল। কিন্তু অল ব্যানানা আর অরেঞ্জ সেটা কিন্তু হতে পারে। মানে কোয়েশ্চেন মার্ক। কিন্তু অল অরেঞ্জ আর ব্যানানা এটা কিন্তু ভুল। কেন ভুল? অল অরেঞ্জ আর ব্যানানা করলে সেটা তোমার গ্রেপস এর সঙ্গে ব্যানানার সম্পর্ক হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেটা ভুল। আর সাম অরেঞ্জ আর নট ব্যানানা এটা একদম ঠিক। এবারে আমাকে যদি বলে অ্যাপেল আর ব্যানানার সম্পর্ক কি? সেটা সিম্পল কোয়েশ্চেন মার্ক। কারণ তুমি চাইলে অ্যাপেলটা আ ব্যানানার মতো করতে পারো বা ব্যানানাটা অ্যাপেলের মতো থাকতে পারে বা সাম করতে পারে। এইবারে কি বলা আছে? অল অরেঞ্জ বিং ব্যানানা ইস এ পসিবিলিটি। যখনই পসিবিলিটি দেয়া থাকবে আমার রাস্তাটা কি? আমরা এই পসিবিলিটি কথাটা বাদ দিয়ে ভাববো ১ম এ। কিরকম?
না আমরা প্রথমে পসিবিলিটিটাকে এড়িয়ে গেলাম। শুধু ভাবো অল অরেঞ্জ বিং ব্যানানা মানে অল অরেঞ্জ আর ব্যানানা। আচ্ছা এর কি চান্স আছে? অল অরেঞ্জ আর ব্যানানা। অল অরেঞ্জ আর ব্যানানা। অল অরেঞ্জ আর ব্যানানা করতে গেলেই ব্যানানার সঙ্গে গ্রেপস এর সম্পর্ক হয়ে যাবে। দ্যাটস হোয়াই এটা কোনমতেই সম্ভব নয়। যদি বলতো অল অরেঞ্জ আর ব্যানানা তাহলে কি হতো? ভুল। সেই ভুলটার সঙ্গে পসিবিলিটি কথাটা জুড়েছে তাই ভুল। তার মানে মাথায় রাখবে যে জিনিসটা ভুল তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দিলে সেটা ভুল। ক্লিয়ার? পরেরটা কি বলা আছে? অল ব্যানানা বিং অরেঞ্জ ইজ আ পসিবিলিটি। আবার পসিবিলিটি কথাটা বাদ রাখছি। অল অরেঞ্জ বিং উল্টোটা বলেছে। দেখো তো অল অরেঞ্জ বিং ব্যানানা সরি অল ব্যানানা বিং অরেঞ্জ। ব্যানানা তো এখানে থাকতেই পারে। একে টাচ না করে। থাকতেই পারে। তাহলে চান্স আছে। সেই চান্সের মানে কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কের সঙ্গে পসিবিলিটি যখন জুড়ে দিল তখন দ্বিতীয়টা হয়ে গেল ঠিক। তাই তোমার উত্তর হবে অনলি টু ফলো। এখানে একটু ক্লু দিয়ে নিই। ভুল প্লাস পসিবিলিটি হচ্ছে ক্রস। ঠিক প্লাস পসিবিলিটি তখন হয়ে যায় ভুল। আর যেটা কোয়েশ্চেন মার্ক প্লাস পসিবল মানে যেটা হওয়ার চান্স আছে তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দিলে ঠিক। আশা করি শর্ট রাস্তাটা তোমরা মনে রাখতে পারবে। যেটা ডেফিনিটলি ভুল তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দিলেও সেটা ভুল। যেটা ডেফিনিটলি ঠিক সেটার সঙ্গেও পসিবিলিটি জুড়ে দিলে ভুল। কেন স্যার? যেটা ডেফিনিটলি ঠিক তার আবার পসিবিলিটি। ফর এক্সাম্পল আমার নাম ডেফিনিটলি নিলয় পাল। কেউ যদি বলে পসিবলি আমার নাম নিলয় পাল, আমি তো সেটা স্বীকার করব না। পসিবল নয়। ইটস ডেফিনিট আই এম নিলয় পাল। ক্লিয়ার? সো দ্যাটস হোয়াই যেটা ডেফিনিটলি ঠিক তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দিলে সেটাও ভুল হবে। কিন্তু ধরো আমি তোমার নাম জানি না। তোমার নাম প্রশান্ত হতে পারে, তোমার নাম প্রবীর হতে পারে। তাহলে এইটুকু পাওয়া গেছে। তুমি হয় প্রশান্ত নাহলে প্রবীর এটুকু বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে সম্ভবত তোমার নাম প্রশান্ত। সেটা এই সম্ভবত কথাটার জন্য সেটাকে ঠিক হিসেবে নিতে হবে। ক্লিয়ার? তাহলে ভুল প্লাস পসিবিলিটি হচ্ছে ভুল। ঠিক প্লাস পসিবিলিটি হচ্ছে ভুল। কোয়েশ্চেন মার্ক প্লাস পসিবিলিটি ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট এ দেখো অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে। চাপ নেওয়ার কিচ্ছু নেই। আমরা সবগুলোকে আগে ক্যালকুলেট করে নেব। কি আছে? সাম এ আর বি। সাম এ আর বি। ভালো কথা। চাইলে এটা অল এ আর বি হতে পারে, অল বি আর এ হতে পারে, সেম সার্কেল হতে পারে। সাম বি আর সি। তাহলে এখান থেকে আমরা এ আর সি এর কি সম্পর্ক পাবো? কোয়েশ্চেন মার্ক। কারণ সি এর সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে, নাও পারে। এটা লিখে রাখার অর্থ এ আর সি এর মধ্যে সাম, নো, অল যাই দিক সেটা আমরা কোয়েশ্চেন মার্ক করে দেব। পরে বলা আছে নো সি ইজ ই। নো সি ইজ ই। সি এর সঙ্গে ই এর সম্পর্ক নেই। তাহলে বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক হবে? থাকতেই পারে ইটা বি এর মধ্যে থাকতে পারে। কিন্তু ই কোনমতেই বি কে ঘিরতে পারবে না। আরেকটা পার্ট বি এর এই যে পোরশনটা এটাকে সাম বি বলা যাবে। এই বি গুলো কখনোই ই হবে না। ক্লিয়ার? তার মানে সাম এটা সিম্পল কোয়েশ্চেন মার্ক কিন্তু সাম বি হুইচ আর সি আর নট ই। সাম বি আর নট ইটা একদম ঠিক। ক্লিয়ার? আরেকটা ভুল কোনটা হবে? অল বি আর ইটা হলে কিন্তু ভুল। কিন্তু অল ই আর বি কোয়েশ্চেন মার্ক। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বলে যাচ্ছি যেভাবে ভাবতে হবে। আচ্ছা এর সঙ্গে ই এর সম্পর্ক কি? এর সঙ্গে ই এর সম্পর্ক এখনো অব্দি আমরা পাবো কোয়েশ্চেন মার্ক। এ আর ই সম্পর্ক থাকতে পারে, নাও পারে। এবারে বলা আছে নো এ আ সাম ডি ইজ ই। সাম ডি ইজ ই। তাহলে ডি আর ই এর মধ্যে সাম সম্পর্ক হয়ে গেছে, ই আর সি এর মধ্যে সম্পর্ক নেই। তাহলে আমরা যদি লিখি ডি আর সি এর মধ্যে সম্পর্ক কি? ওয়ান্স এগেইন কোয়েশ্চেন মার্ক। কিন্তু কোনমতেই সি ডি কে ঘিরতে পারবে না। সি যদি ডি কে ঘিরে ফেলে তাহলে ই এর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। তাই সি ডি কে ঘিরতে পারবে না। কিন্তু ডি চাইলে সরি সি ডি কে ঘিরতে গেলে ঘিরে নিলেই আমার সি এর সঙ্গে ই এর সম্পর্ক হয়ে যাবে। এইবারে এসো ডি এর এই পোরশনটা ডি কিন্তু ওকে টাচ করতে পারে, ঘিরেও রাখতে পারে। তার মানে অল সি আর ডি হতে পারে কিন্তু অল ডি আর সি কোনমতেই হবে না। আরেকটা পার্ট সাম ডি হুইচ আর ই আর নট সি। সাম ডি আর নট সিটা একদম ঠিক। এইবারে পড়ে থাকলো এডি। আমি এখনো অব্দি আর যদি কিছু না বলা থাকে, এখনো অব্দি এ আর ডি হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কিন্তু এখানে টুইস্ট আছে। পরে বলা আছে নো এইচডি এটা তোমাকে স্টেটমেন্টে বলেই দিয়েছে। এ আর ডি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ওটা বলেই দিয়েছে। ক্লিয়ার? যদি না বলতো তাহলে এ আর ডি কোয়েশ্চেন মার্ক। এবারে এসো। আমার সব রেডি করা আছে। কি বলা আছে? সাম বি ইজ নট ডি। আচ্ছা বি আর ডি এর মধ্যে কি আমরা সম্পর্কটা লিখিনি? আচ্ছা ভুলে গেছি আমি। একবার লিখে দিচ্ছি।
বি আর ডি এর মধ্যে সম্পর্কটা কি হবে? সিম্পল কোয়েশ্চেন মার্ক। সাম বি আর নট ডি কিন্তু সিম্পল কোয়েশ্চেন মার্ক নরমালি হওয়া উচিত ছিল। কিন্তু মজার বিষয় দেখো এই এ আর ডি এর জন্য এই পোরশনটা তার মানে সাম বি এটা আমি লিখতে ভুলে গেছিলাম আর নট ডি। সাম বি আর নট ডি। ক্লিয়ার? তার মানে সাম বি আর নট ডি টা একদম ঠিক। কিন্তু সাম ডি আর নট বি সেটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। পরে বলা আছে সাম ই ইজ বি। সাম ই ইজ বি। ই আর বি এর মধ্যে দেখো যদি বলতো সাম বি আর নট ই সেটা হতো ঠিক। কিন্তু এখানে পজিটিভ আছে সাম ই আর বি তো সেটা কোয়েশ্চেন মার্ক। লাস্ট বাট নট দ্য লিস্ট সাম বি ইজ নট ই। এবারে বি আর ই এর মধ্যে আমার দেখো লেখা আছে সাম বি আর নট ই। লিখে রাখার সুবিধাটা আশা করি তোমরা বুঝতে পারছো। সাম বি ইজ নট সি ঠিক। তাহলে ৩ টের মধ্যে ২ টো ঠিক, ১ টা কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক একা কিছু করতে পারে না। কোয়েশ্চেন মার্ক যদি ১ এর বেশি থাকে তখন কমপ্লিমেন্টারি পেয়ার করার চান্স থাকে মানে আইদার অর। একটা কোয়েশ্চেন মার্ক হলে সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এখানে উত্তর হবে 1 অ্যান্ড 3। 1 অ্যান্ড 3 কোন অপশনে আছে? আ 1 অ্যান্ড 3 আচ্ছা, মজার বিষয় দেখো এক্ষেত্রে আছে অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি। 1 অ্যান্ড 3 হচ্ছে অপশন বি। যদি অপশন এই 1 অ্যান্ড 3 টা না থাকতো তাহলে উত্তর হয়ে যেত নান অফ দিস। ক্লিয়ার? নেক্সট যাবো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি আছে? অল মাউসেস আর কিবোর্ড, অল মাউস আর কিবোর্ড। এটা মাউস। অল মাউস আর কিবোর্ড। সাম কিবোর্ড আর সিপিইউ। তাহলে মাউস আর সিপিইউ কোয়েশ্চেন মার্ক। পরে বলা আছে নো সিপিইউ ইস মনিটর, নো সিপিইউ ইস মনিটর। তার মানে কে এর সঙ্গে মনিটরের সম্পর্ক কি হবে? কোয়েশ্চেন মার্ক কিন্তু একটা ছাড়া। সাম কে হুইচ আর সি আর নট মনিটর। তার মানে সাম সি সরি সাম কে হুইচ আর সি আর নট মনিটর। তার মানে সাম কে আর নট মনিটর হলে ঠিক হবে, উল্টোটা হলে কোয়েশ্চেন। এবারে বলা আছে কি মাউস আর মনিটর। এটা দেখো এটা সিম্পল কোয়েশ্চেন মার্ক কারণ তুমি মনিটরটা মাউসের মধ্যেও রাখতে পারো বা এদিকে সাম করে রাখতে পারো। ১ নম্বরে কি আছে? সাম মাউস আর ইস কিবোর্ড, সাম মাউস ইস কিবোর্ড। অল থেকে সাম যেকোনো থেকে ঠিক। কারণ দেওয়াই আছে তো অল মাউস আর কিবোর্ড। তার মানে সাম মাউস ইস কিবোর্ড এটা একদম ঠিক। ২ নম্বর হচ্ছে সাম কিবোর্ডস আর নট মনিটর। সাম কিবোর্ড আর নট মনিটর। দেখো লিখে রাখার সুবিধে। সাম মাউস সরি সাম কিবোর্ড আর নট মনিটর এটাও ঠিক। তাহলে উত্তর হবে আমাদের 1 অ্যান্ড 2 অপশন এ। ক্লিয়ার? যাবো নেক্সট কোয়েশ্চেন এ। আবার দেখো এতগুলো স্টেটমেন্ট ছিল। এর আগেরটাতে ৫ টা স্টেটমেন্ট ছিল। আমি কি করলাম? ড্র করে নিয়ে যাদের মধ্যে বলা নেই রিলেশন রেডি রাখলাম। এখানেও যা বলা আছে একে নিয়ে যাদের মধ্যে বলা নেই রিলেশন রেডি রাখলাম। কনক্লুশন এ যা খুশি দে না। ২ টো কেন ১০ টা দিয়ে কিচ্ছু যায় আসে না। সবগুলো আমার নখদর্পণে বা আমার রেডি করা আছে। জাস্ট দেখব ভুল ঠিক কোয়েশ্চেন মার্ক অ্যাকর্ডিংলি আমরা অ্যানসার করব। নেক্সট পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন এ কি পাচ্ছি? অল ডে ইস আ মান্থ। অল ডে ইস আ মান্থ। ভালো কথা। অল মান্থ আর ডেট। তাহলে অটোমেটিক পেয়ে গেলাম অল ডে আর ডেট। অল ডে আর ডেট। সাম ডেট আর ইয়ার। তার মানে ইয়ার এর সঙ্গে মান্থ বা ডে দুটোই কি হয়ে যাবে? কোয়েশ্চেন মার্ক। ১ নম্বরে কি আছে? অল ডে ইস আ ডেট। অল ডে ইস আ ডেট এটা একদম রেডি। ঠিকই আছে। ২ নম্বরে কি বলা আছে? সাম ইয়ার ইস আ মান্থ। ইয়ার আর মান্থ এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কোয়েশ্চেন মার্ক। ইয়ার আর মান্থ এর মধ্যে কি আছে? কোয়েশ্চেন মার্ক। উত্তর হবে অনলি 1। অনলি 1 কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। তো উত্তর হবে অপশন ডি। আজকের জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট কারণ যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে করো আমি এই ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করলে তোমাদের কাজে লাগতে পারে, সো প্লিজ স্প্রেড দ্য ক্লাস উইথ অল আদার অ্যাসপিরেন্টস সেটা ব্যাংক হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, যাই হোক এবং তোমাদের যা রিকোয়ারমেন্টস থাকবে তোমরা কমেন্টে জানালে অ্যাকর্ডিংলি আমরা আমাদের ক্লাস স্ট্রাকচার করতে পারি বা সেভাবেই ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। এবং যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে করো যে কোয়ালিটি কনটেন্ট বা যেভাবে শিখছো সেটা কাজে লাগতে পারে, অবশ্যই প্লিজ লাইক ইট অ্যান্ড শেয়ার উইথ অল আদার ফ্রেন্ডস অ্যান্ড অল আদার অ্যাসপিরেন্টস। এবারে অল পিঙ্ক আর ইয়েলো ভালো কথা।
সাম ইয়েলো আর ব্ল্যাক, তার মানে পিঙ্ক আর ব্ল্যাক সিম্পলি কোয়েশ্চেন মার্ক। পরে বলা আছে নো হোয়াইট ইজ পিঙ্ক, নো হোয়াইট ইজ পিঙ্ক। তার মানে ইয়েলো আর হোয়াইট কোয়েশ্চেন মার্ক একটা ছাড়া। সাম ইয়েলো সাম ইয়েলো হুইচ আর পিঙ্ক, ভুল হচ্ছে লেখাটা, দাঁড়াও। কোয়েশ্চেন মার্ক কিন্তু সাম ইয়েলো হুইচ আর পিঙ্ক আর নট হোয়াইট। সাম ইয়েলো আর নট হোয়াইট। আর কি বলা আছে? হোয়াইট আর ব্লাক কি হবে তাহলে? হোয়াইট আর ব্লাক কিন্তু কোয়েশ্চেন মার্ক। এই ছিল স্টেটমেন্ট। এবারে কনক্লুশন কি বলেছে? অল হোয়াইট বিং ইয়েলো, আমরা পসিবিলিটি কথাটা বাদ করব। অল হোয়াইট বিং ইয়েলো। আচ্ছা, অল হোয়াইট বিং ইয়েলো, আমি তো চাইলে হোয়াইটটা এখানে আঁকতেই পারতাম বা সাম করতে পারতাম। তাহলে এটা কোয়েশ্চেন মার্ক, সেই কোয়েশ্চেন মার্কের সঙ্গে পসিবিলিটি, তাই এটা ঠিক। ক্লিয়ার? ২ নম্বর হচ্ছে সাম পিঙ্ক ইস ব্লাক। পিঙ্ক আর ব্লাক কি লেখা আছে? কোয়েশ্চেন মার্ক, তাই কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক একা, একা উত্তরে কিছু করতে পারে না। দ্যাটস ওয়াই উত্তর হবে অনলি ওয়ান। অনলি ওয়ান কোন অপশনে আছে? উত্তর আছে অপশন এ তে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ক্লাস। ১০ টি কোয়েশ্চেন সিলোজিজম এর উপরে। তার মধ্যে ১ম ৫ টা ছিল রিভার্স সিলোজিজম, যেটা খুব কম প্র্যাকটিস হয়। যারা ব্যাংক করে তারাই শুধু করে হয়তো। বাট আমি রিকোয়েস্ট করব এবং অ্যাডভাইস করব অল অফ মাই স্টুডেন্টস যে তোমরা সমস্ত রকম কোশ্চেনের সঙ্গে, সেটা শুধু সিলোজিজমের ক্ষেত্রে নয়, র‍্যাংকিং, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, ইনপুট আউটপুট, ইনইকুয়ালিটি, সমস্ত চ্যাপ্টার গুলোকে জেনে রাখো, শিখে রাখো এবং প্র্যাকটিসে থাকো। তাই যেকোনো পরীক্ষাতেই এই টাইপের কোশ্চেন এলে যাতে তোমার মনে না হয় যে তোমার এটা করা নেই বলে তুমি পারবে না। জাস্ট কোশ্চেনের সঙ্গে পরিচিতি আর একটু প্র্যাকটিস, তোমার অধ্যাবসায়, তোমার হার্ডওয়ার্ক, তোমার লেবার, তোমার পেশেন্স করে তুলবে তোমাকে আত্মবিশ্বাসী, যে আত্মবিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার সাফল্যের পথে। তো যাই হোক, আজকের ক্লাস এই অবধি রাখছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে এবং জেনে নিতে চাইবো তোমাদের রিকোয়ারমেন্ট কমেন্ট বক্সে। এবং যদি সত্যি আমাদের গ্রাসরুট এডুকেশন এর এই উদ্যোগ ভালো লাগে, নিলয় স্যারের ক্লাস যদি তোমাদের সত্যিই ভালো লাগে, প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অল আদার অ্যাসপিরেন্টস। অল দ্য বেস্ট।